ইরান নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সবকিছুকে পাশ কাটিয়ে যুদ্ধবিরতির আগ মুহূর্তেও ইসরায়েলের হামলা রুখে দিল ইরান। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি সত্যি একজন ঠান্ডা মাথার কৌশলী খেলোয়াড়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির ও উত্তপ্ত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দূরদর্শী নেতা হিসাবে। যদি প্রশ্ন করা হয় আলী খামেনিকে ঠান্ডা মাথার খেলোয়াড় বলা হয় কেন, কখনো খামেনি নিজে টেলিভিশন এসে হুমকি দেন না। প্রথমে তার অফিসের পক্ষ থেকে বার্তা দেয়া হয় এবং বলা হয়, আমাদের ধৈর্য পরীক্ষা করো না। এ ধরনের হুঁশিয়ারি মুখে নরম কিন্তু অর্থে কঠিন। এটাই মনস্তাত্ত্বিক খেলা। একদম এক কথায় খামেনির সাইগনেচার স্টাইল। তবে ইসরায়েল চেয়েছিল যুদ্ধবিরতির আগেই কৌশলগত সুবিধা নিতে, কিন্তু ইরান তা বুঝতে পেরেছিল বিরতি যতই হোক শত্রু সুযোগ খুঁজছে। খামেনির নেতৃত্বে ইরান ঠান্ডা মাথায় নির্ভুল প্রতিক্রিয়া দিয়েছে। যুদ্ধবিরতি মানেই দুর্বলতা নয়, আর বর্তমানে ইরানকে চমকে দেয়া এখন অত সহজ নয়। ইসরায়েলের চমকপ্রদ হামলার চেষ্টাকে ইরান শেষ মুহূর্তে রুখে দিয়ে আবারও প্রমাণ করল ইরান তার নিজস্ব প্রযুক্তিতে সজ্জিত সেনাবাহিনী ইরানের সামরিক সক্ষমতার এক শক্তিশালী চিত্র তুলে ধরে। যখন ইরানের বিশ্বের দরজা বন্ধ হয়ে যাচ্ছিল আর তাদের উপর নানা ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টি করেছিল, তখন ইরান বাহিরের দিকে না তাকিয়ে নিজের ঘরেই অস্ত্র ভান্ডার করে তুলেছে। নিষেধাজ্ঞা তাদের থামায়নি, বরং শিখিয়েছে নিজেই নিজের অস্ত্র বানাতে হয়। তাই আজ ইরান কারো কাছ থেকে কিছু ধার নিয়ে না, বরং শত্রুরাই ভাবে ইরান নিষেধাজ্ঞায় বন্দী। তেল বিক্রি বন্ধ, অস্ত্র আমদানি বন্ধ, প্রযুক্তির পথ বন্ধ। তবুও আজ তার হাতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, এয়ার ডিফেন্স। প্রশ্ন একটাই, এত প্রযুক্তি এলো কোথা থেকে? উত্তরটা খুবই সহজ। তারা কারো কাছ থেকে ধার নেয়নি, নিজের ঘরের ভেতরেই তারা গড়েছে যুদ্ধের শিল্প। এটি ইরানের আসল শক্তি, স্বনির্ভরতা, আত্মবিশ্বাস আর অদম্য প্রতিরোধ। এই নীতিতে ইরান গড়ে তুলেছে এক আধুনিক ও আত্মনির্ভর সামরিক বাহিনী। হয়তো একটা সাধারণ বাক্য মনে হলেও এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশল, সংকল্প ও প্রতিরোধের ইতিহাস। তবে আর যাই হোক, নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সবকিছুকে পাশ কাটিয়ে ইরান নিজেই বানিয়ে ফেলেছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম। শুধু যুদ্ধের জন্য নয়, প্রতিরক্ষার জন্য। আর তাই এই বাহিনী শুধু শক্তিশালী নয়, আত্মবিশ্বাসে ভরপুর। এবার ভেঙে গেছে অর্থনীতি। যুদ্ধ না থামালে সব হারাবে ইসরায়েল। প্রতিদিন কোটি কোটি ডলার খরচ হয়েছে রকেট প্রতিরোধে। পর্যটন নেই, রফতানি কমে গেছে। প্রযুক্তি খাত থেকেও বিনিয়োগ তুলে নিচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো। হাজারো সেনা মোতায়েন, স্থায়ী আতঙ্ক, রাজনৈতিক অস্থিরতা, আর এর মাঝেই ভেতর থেকে ভেঙে পড়ছে অর্থনীতি। এদিকে আবার পিছিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধক্লান্তি ও অভ্যন্তরীণ চাপ, আফগানিস্তান, ইরাক, সিরিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধের পর আমেরিকান জনগণ এখন যুদ্ধবিরোধী। তাই বাইরের যুদ্ধে জড়াতে তারা আগ্রহী নয়। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।